থামটা কোথায় তাহলে? স্যার এখানে এখানে আছে, নিভে গেল। নিবে গেছে স্যার, এ তো বাড়ার জায়গা না, তো পলিথিন মনে হয় চিত্র ধরে গেছে। পলিথিন ছিল উপরে, না শেষ হয়ে গেছে, আমি তো উপরে পলিথিন ছিল, উপরে পলিথিন তো সামনে ছিল। আর একটু সময় লাগবে, ওই যে ইয়ে রয়েছে, বাস রয়েছে, চটা রয়েছে না। ও কপালে যদি তুলে দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে অভয়নগর উপজেলার সিদ্ধিবাসা, তারপরে সোনাতলা এবং যে এই পাশে যে কাঠের চুল্লিগুলো রয়েছে, কাঠ দিয়ে কয়লা পোড়ানোর জন্য, মানে কাঠ দিয়ে কয়লা তৈরির জন্য যে কাঠগুলো পোড়ানো হয়, সেই চুল্লিগুলো প্রায় 154 থেকে 55টি চুল্লি রয়েছে। সেই চুল্লিগুলো পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান পরিচালনার ভিতর দিয়েই চুল্লিগুলো কিন্তু গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, এক্সকাভেটর দিয়েই কিন্তু গোড়ানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সময় লাগে না, ভিতরে তো আগুন। লোক নিতে পারতেছে না। আপনি সামনে থাকলে আমরা ভিতরে কি করে ভিতরে আপনার ওই পাশে ছিলেন, আমি জানি আপনারা এই জায়গায় আইছেন, এবার যাই নেন কত ফুটে মানে চুলা আমরা ভেঙেছি। আপনারা দেখেছেন আমার সাথে পুলিশ আছে, আনসার ব্যাটালিয়ন আছে। যেহেতু এখানে অগ্নিকাণ্ডের সম্ভাবনা থাকে, সাথে আমাদের ফায়ার সার্ভিসও রয়েছে। চুলা ভাঙতে পেরেছি, আরো যে অবশিষ্ট গুলো রয়েছে নেক্সট আরো অভিযান এভাবে পরিচালিত হবে। সেই অভিযানের মাধ্যমে আমরা সবগুলো চুলা এভাবে ভেঙে দেব। চুলা থাকার কারণে পরিবেশের কি কি ক্ষতি হয় সেই বিষয়টা আমরা একটু জানতে চাই। আচ্ছা, এটা তো খুব স্বাভাবিকভাবেই এখানে কাঠ পোড়ানো হচ্ছে, এটা
অক্সিজেন ছাড়াই যে কাঠগুলো পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে, এখানে বায়ু দূষণ হচ্ছে খুব মারাত্মক ভাবে। তো এই কারণেই মূলত পরিবেশ অধিদপ্তর থেকে আমাদের এই হচ্ছে। আচ্ছা, এখানে লাইসেন্স নেওয়ার পর কিনা এটা আসলে খুবই ইনস্টিটিউশনাল কোনো বিজনেস না, সুতরাং এখানে লাইসেন্স প্রদানের কোনো সুযোগ নেই। মানে এই ধরনের ব্যবসা করারই কোনো সুযোগ নেই, মানে এটাকে ব্যবসা হিসেবে স্বীকৃতি দেয়াই হয় না, সেহেতু লাইসেন্স দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা দেখি বিভিন্ন সময় এটা আপনারা করেন, আবার কিছুদিন পরে গড়ে ওঠে। বিষয়টা বাস্তবে এখন পুরোপুরি নির্মূল কিভাবে করা যায়? নির্মূল করতে হলে আমার মনে হয় স্থানীয়ভাবে এটা প্রতিরোধ করতে হবে, কারণ আজকে আমি অভিযান করে আমি খুলনায় ফিরে যাব। তো এই ক্ষেত্রে স্থানীয় প্রশাসন যারা রয়েছে এবং বিশেষ করে স্থানীয় জনগণ, আমি যারা বলবো, এলাকায় যারা বসবাস করছে, যারা এটার ক্ষতির সম্মুখীন হচ্ছে, তারা সম্মিলিতভাবে যদি প্রতিরোধ করে তাহলে আমার মনে হয় নতুন করে এই গড়ে ওঠাটা বন্ধ করা যাবে। আচ্ছা, আপনারা শুধু অভিযান পরিচালনা করে চুল্লি ভাঙলেন, কোনো জরিমানার ব্যবস্থা রেখেছেন? জরিমানা আসলে আমরা এখানে কোনো মালিক বা কাউকে আসলে পাই নাই, যে কারণে জেল জরিমানার যে ইস্যুগুলো সেগুলো আসলে বাস্তবায়ন করা যায় না। আচ্ছা, এটা আপনারা আজকে বাদে কোনো মানে এটা ধারাবাহিকতা থাকবে কিনা? চলবে? হ্যাঁ, এটা অবশ্যই আমরা একটু আগেও রেকি করতে গিয়েছিলাম, আর যে এলাকাটা বাকি রয়েছে নেক্সট দিন আমরা হয়তো আরো 1 বা 2 দিন এখানে অভিযান চালিয়ে সবগুলোই চেষ্টা করবো ভেঙে দেবে। আপনার দায়িত্ব এবং আপনার নাম? আচ্ছা, আমি মমতাজ বেগম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় খুলনা। আপনার কোনো প্রশ্ন আছে? না, এটাই